আল্লাহ, আমি অনেক কষ্ট পাচ্ছি। আমি আমার গোলামকে ছাড়া থাকতে পারছি না। তুমি আমার গোলামকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ। আমি জীবনে কোনো দিন তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু একটা জিনিস চাচ্ছি, তুমি আমার গোলামকে আমার কাছে এনে দাও। আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না, আমার আর কোনো কিছু চাওয়ার নেই। তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ। 22 নম্বর পর্বে শেহজাদ চৌধুরীর জীবনে একসঙ্গে এমন কয়েকটি ঘটনা ঘটতে পারে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। একদিকে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর বিরুদ্ধে ভয়ঙ্কর এক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে শেহজাদ, অন্যদিকে নিজের ঘরের ভিতরেই ফাতেমা এমন একটি সত্য লুকিয়ে রেখেছে যেটা প্রকাশ হয়ে গেলে তাদের সাজানো সংসার মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যেতে পারে। আর 22 নম্বর পর্বে সবচেয়ে বড় বিপদে পড়তে পারে ফাতেমা, কারণ রিশাদের হাতে এখন এমন একটি অস্ত্র রয়েছে যেটা দিয়ে সে যে কোনো সময় ফাতেমার জীবন ধ্বংস করে দিতে পারে। কাজী অফিস থেকে তাদের বিয়ের কাগজপত্র তুলে এনে রিশাদ পরিষ্কার জানিয়ে দিয়েছে 50 লাখ টাকা না দিলে পুরো ঘটনা শেহজাদকে জানিয়ে দেবে। ফাতেমার সবচেয়ে বড় ভয় ঠিক এখানেই। অনেক কষ্টের পর শেহজাদকে ফিরে পেয়েছে। শেহজাদের স্মৃতি হারিয়ে যাওয়ার সময় তার জীবনে কি ঘটেছিল, রিশাদের সঙ্গে তার বিয়ের ঘটনা কিভাবে হয়েছিল, এসবের কিছুই এখন শেহজাদ জানে না। তাই ফাতেমা কোনোভাবেই চায় না এই সত্য শেহজাদের সামনে চলে আসুক। আর সেই দুর্বলতার সুযোগটাই নিয়েছে রিশাদ। সে জানে ফাতেমার সংসার বাঁচানোর জন্য কোনো কিছু তাকে প্রস্তুত করা। এ কারণেই শেষ পর্যন্ত ফাতেমা 50 লাখ টাকা নিয়ে রিশাদের কাছে পৌঁছে গেছে। কিন্তু 22 নম্বর পর্বে এখান থেকেই তৈরি হতে পারে সবচেয়ে বড় রহস্য। এই 50 লাখ টাকা ফাতেমা কোথা থেকে পেল? কারণ শেহজাদ নিজেই ফাতেমাকে জিজ্ঞেস করেছে স্মৃতি হারানোর আগে সে ব্যাংক অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস ফাতেমাকে দিয়ে গিয়েছিল। সেই টাকা পয়সা ঠিক আছে কিনা, এই প্রশ্নটা সম্ভবত শুধু সাধারণ একটি প্রশ্ন নয়। ঠিক এখানেই ফাতেমা রিশাদকে 50 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই ধারণা করা হয় 22 নম্বর পর্বে শেহজাদ যদি নিজের ব্যাংকের হিসাব পরীক্ষা করে তাহলে বড় অঙ্কের টাকার কোনো অসঙ্গতি তার চোখে পড়তে পারে। আর সেখান থেকেই ফাতেমার গোপন সত্যের প্রথম দরজা খুলে যেতে পারে। শেহজাদ হয়তো প্রথমে বুঝতে পারবে না টাকা কোথায় গেছে, কিন্তু সে যদি ফাতেমাকে প্রশ্ন করতে শুরু করে তাহলে ফাতেমার পক্ষে সত্যটা লুকিয়ে রাখা ক্রমান্বয়ে কঠিন হয়ে পড়বে। অন্যদিকে রিশাদের 50 লাখ টাকা পেলে যে চুপ হয়ে যাবে তারও কোনো নিশ্চয়তা নেই। বরং রিশাদের কথাবার্তা বিশ্লেষণ করলে মনে হচ্ছে ফাতেমাকে সে এখনও সোনার ডিম পাড়া হাঁস হিসাবে দেখছে। অর্থাৎ একবারই ফাতেমার দুর্বল জায়গাটা বুঝে যাওয়ার পর ভবিষ্যতে আবারও তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা হতে পারে। এখানে রিশাদ সম্ভবত সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছে, কারণ সে ভাবছে শেহজাদ কিছুই জানে না এবং এই সুযোগে ফাতেমাকে ব্যবহার করে টাকা আদায় করতে থাকে। কিন্তু কোনোভাবে যদি শেহজাদ সত্যিটা জেনে যায় তাহলে রিশাদের পুরো পরিকল্পনা উল্টে তার নিজের ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এদিকে 22 নম্বর পর্বে শেহজাদের সামনে আরও একটি বড় যুদ্ধ অপেক্ষা করতে পারে। অর্থমন্ত্রী জুনায়েদের চৌধুরীর ব্যাংকের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছে সেটি ইতিমধ্যে বাস্তবায়নের প্রথম ধাপ চলে গেছে। গরিব মানুষদের ঋণের ফাঁদে ফেলে নিজস্ব অভিযোগের সামনে আসার পর শেহজাদ প্রকাশ্যেই ঘোষণা করেছে এই মানুষগুলো তাদের টাকা ফেরত পাবে। আর এই জন্যই মন্ত্রীর ব্যাংকের টাকা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু শেহজাদ সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার আগে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। সে সাধারণ গ্রাহকের অভিনয় করে ব্যাংকে গিয়ে কয়েক কোটি টাকা রাখার কথা বলে কর্মকর্তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে নিয়েছে। ব্যাংকের ভল্টে বিপুল পরিমাণ টাকা থাকে, চারদিকে সিসিটিভি রয়েছে এবং বিপদের সংকেত সরাসরি পুলিশ স্টেশনে পৌঁছে যায়। এসব তথ্য এখান থেকে শেহজাদের হাতে। তাই 22 নম্বর পর্বে শেহজাদ তার পরিকল্পনার দ্বিতীয় ধাপে যেতে পারে। তবে এখানেই বিপদ, কারণ অর্থমন্ত্রী এখানে শেহজাদের নিজের বড় শত্রু হিসাবে দেখছে। জনসম্মুখে অপমানিত হওয়ার পর তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এর শাস্তি সবাইকে ভোগ করতে হবে। অর্থাৎ এবার লড়াইটা শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মন্ত্রী নিজের রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে শেহজাদকে আটকানোর চেষ্টা করতে পারেন। আর শেহজাদ যদি সত্যিই ব্যাংকের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেয় তাহলে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা আরও ভয়ঙ্কর হতে পারে। এর পাশাপাশি দাউদ খানের লোকেরাও শেহজাদের পিছনে রয়েছে। তাই 22 নম্বর পর্বে শেহজাদ এমন একটি অবস্থায় দাঁড়িয়ে যেতে পারে যেখানে তার শত্রু একদিকে নয়
চতুর্দিকে। কিন্তু গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ঋতু। শেহজাদ ঋতুর বাড়িতে গিয়ে পরিষ্কার জানিয়ে এসেছে স্মৃতি হারানোর সময় এখানে যা ঘটেছিল তা কিছুই তার মনে নেই। তাই পুরনো সম্পর্ক নিয়ে ঋতু যেন আর কোনো আশা না রাখে। শেহজাদের কাছে এখন তার পৃথিবী হচ্ছে তার মা, স্ত্রী ফাতেমা এবং মেয়ে শ্রেয়া। কিন্তু ঋতু সেটা মানতে পারছে না। এখানে শেহজাদ গোলাম হিসেবে সে শেহজাদকে ভালোবাসে। আল্লাহর কাছে কান্না করে সে শুধু একটাই জিনিস চেয়েছে, তার গোলাম যেন আবার তার কাছে ফিরে আসে। এই দৃশ্যটা 22 নম্বর পর্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে, কারণ শেহজাদ মুখে যতই বলুক পুরনো স্মৃতি মনে নেই, গল্পে বারবার সেই হারিয়ে যাওয়ার সময় মানুষগুলোকে তার সামনে নিয়ে আসা হচ্ছে। তাই 22 নম্বর পর্বে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা শেহজাদের হারানো স্মৃতির কোনো অংশ আবারও জাগিয়ে তুলবে। আর যদি ঋতুকে নিয়ে কোনো স্মৃতি হঠাৎ ফিরে আসে, তাহলে শেহজাদের বর্তমান সংসার নতুন ধরনের আবেগ ও সংঘাত তৈরি হতে পারে। তবে 22 নম্বর পর্বে সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে ফাতেমা এবং রিশাদের গোপন বিয়েকে ঘিরে, কারণ বিয়ের কাগজপত্র এখনো রিশাদের হাতে। ফাতেমা 50 লাখ টাকা দিয়ে সেই কাগজ ফেরত নেওয়ার চেষ্টা করছে, কিন্তু রিশাদকে বিশ্বাসের মতো করতে পারছে না। এখন হতে পারে টাকা নেওয়ার পর রিশাদ কাগজ ফেরত দিলেও অন্য কোনো প্রমাণ নিজের কাছে রেখে দেবে। আর যদি সেটাও হয়, তাহলে ফাতেমার বিপদ এখানেই শেষ হবে না, বরং শুরু হবে নতুন ব্ল্যাকমেল। অন্যদিকে শেহজাদ যদি 50 লাখ টাকার হিসাব খুঁজতে যেয়ে ফাতেমার আচরণে পরিবর্তন লক্ষ্য করে, তাহলে তার সন্দেহ তৈরি হতে পারে। আর শেহজাদের চরিত্র অনুযায়ী এবার সন্দেহ তৈরি হলে সত্যের শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে। তখন ফাতেমার সামনে দুটি পথ খোলা থাকবে, সব সত্য নিজে থেকে শেহজাদকে বলে দেওয়া, অথবা সত্য লুকিয়ে রাখতে গিয়ে আরো মিথ্যার মধ্যে জড়িয়ে পড়া। আর সম্ভবত সিদ্ধান্তটাই 22 নম্বর পর্বে ফাতেমা ও শেহজাদের সম্পর্কে সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে 22 নম্বর পর্বের 3টি দিক সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রথমত, 50 লাখ টাকা নেওয়ার পর রিশাদ সত্যি ফাতেমাকে মুক্তি দেয় কিনা। দ্বিতীয়ত, শেহজাদ অর্থমন্ত্রী ব্যাংকের বিরুদ্ধে তার পরিকল্পনা পরবর্তী ধাপে কি হয়। আর তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, শেহজাদ কি ফাতেমার লুকানো সত্যের কোনো সূত্র পেয়ে যাবে। কারণ এখন গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো শেহজাদের একেবারে ঘরের মধ্যেই লুকিয়ে আছে। বাইরে শেহজাদ লড়ছে অর্থমন্ত্রী দাউদ খান এবং অন্যায়কারীদের বিরুদ্ধে, অথচ সে এখানে জানে না তার নিজের স্ত্রী 50 লাখ টাকা দিয়ে এমন একটি অতীত চাপা দেওয়ার চেষ্টা করছে, যেটা প্রকাশ পেলে তার নিজের জীবনটা বদলে যেতে পারে। তাই 22 নম্বর পর্বে এখন দেখার বিষয়, রিশাদ কি 50 লাখ টাকা নিয়ে চুপচাপ সরে যাবে, নাকি লোভের বশে আবারও ফাতেমাকে ব্ল্যাকমেইল করে নিজের জন্য আরো বড় বিপদ ডেকে আনবে। আর তার চেয়ে বড় প্রশ্ন, শেহজাদের হারানো স্মৃতি যদি হঠাৎ ফিরে আসতে শুরু করে, তাহলে প্রথমে তার কার কথা মনে পড়বে, ফাতেমার লুকানো সত্য, নাকি সেই ঋতু যে এখনো চোখের পানি ফেলে হারিয়ে যাওয়া গোলামকে ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছে। একদিকে 50 লাখ টাকার গোপন লেনদেন, অন্যদিকে অর্থমন্ত্রীর বিরুদ্ধে শেহজাদের যুদ্ধ, আর মাঝখানে হারিয়ে যাওয়া স্মৃতির রহস্য। সব মিলিয়ে 22 নম্বর পর্ব এমন একটি সত্য প্রকাশ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা শুধু একটি সম্পর্ক নয়, পুরো গল্পের হিসাবই বদলে দিতে পারে। আর সেই সত্যটা যদি হয় শেহজাদ জেনে যায়, তাহলে রিশাদ, ফাতেমা এবং ঋতু এই তিনজনের জীবনে নতুন মোড় নিতে পারে। এখন শুধু অপেক্ষা 22 নম্বর পর্ব শেষ পর্যন্ত কোন রহস্য সবার সামনে উঠে যায়। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।